মহিলা সাংসদ সংখ্যাতেও রেকর্ড তৃণমূলের। লোকেট দেবশ্রীর হারে শূন্য বিজেপি। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি। রাজ্যে মহিলাদের জন্য বিশেষ প্রকল্প থেকে শুরু করে নারী ক্ষমতায়নে একাধিক উদ্যোগ সর্বক্ষেত্রেই অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রথম সারির নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধি সব ক্ষেত্রেই মহিলা মুখকে প্রাধান্য দিতে এগিয়ে তৃণমূল কংগ্রেসও। সম্প্রতি সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনেও দেখা গেল সেই একই চিত্র। লোকসভা নির্বাচনে রাজ্যে 42টি আসনের মধ্যে 12টি আসনে মহিলা প্রতিনিধিদের লড়াই করতে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একজন বাদ দিয়ে প্রতিটি প্রার্থী জয় ছিনিয়ে এনেছেন লোকসভা নির্বাচনে। দলের 29 জন নির্বাচিত সাংসদের মধ্যে দেশের পার্লামেন্টে থাকবেন তৃণমূল কংগ্রেসের 11 জন মহিলা সাংসদ, অর্থাৎ নির্বাচিত সাংসদদের মধ্যে 38% মহিলা প্রতিনিধি যাচ্ছেন সংসদে। মহিলা প্রতিনিধিদের মধ্যে এমন অনেকজন রয়েছেন যারা গতবারের লোকসভা নির্বাচনে জিতেই সংসদে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, উলুবেড়িয়া কেন্দ্রের সাংসদ সাজেদা আহমেদ, বারাসাত কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল এর আগে একাধিকবার সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর বাইরে এবার বেশ কিছু নতুন জয়ী মহিলা সাংসদ প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে অন্যতম হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালেয়া। দলের বিভিন্ন নির্বাচনে মহিলা প্রতিনিধিদের বরাবরই এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বা মন্ত্রিসভায় মহিলা সংখ্যা বাড়ানোই নয়, উন্নয়নমূলক কর্মকাণ্ডেও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার একাধিক উদাহরণ রয়েছে এই রাজ্যে। এমনকি রাজ্যসভাতেও সাগরিকা ঘোষ, দোলা সেন, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুরের মতো সাংসদরা রয়েছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।